ব্রাহ্মণবাড়িয়া শহরের মূল ফটকের মধ্যে জশ্নে জুলুসের মিছিল নিয়ে কেউ আসতে পারবে না ইনশাআল্লাহ। এই যে প্রত্যেক বছর 12 রবিউল আউয়াল আসতেছে যাইতেছে, একটা তারিখ ঘুরেই প্রত্যেক বছর আগমন করে। সারা বাংলাদেশের কথা ভিন্ন, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা তো বুকের মধ্যে হাত দিয়ে গর্বের সাথে আল্লাহর শুকরিয়া আতান বলি। আমাদের আকাবিরিনদের মেহনতের বরকতে সব জায়গায় বেদাতিরা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী এই যে ভ্রান্ত ঈদ পালন করে, কিন্তু আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মূল শহরের ভেতরে আজ পর্যন্ত, যতদিন পর্যন্ত জামিয়া ইউনুসিয়া থাকবে, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মূল ফটকের মধ্যে জশ্নে জুলুসের মিছিল নিয়ে কেউ আসতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের আকাবিরিন, আমাদের রেখে যাওয়া যারা চলে গেছে, আমাদের আসলাফ যারা, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, আমাদের হাজী ইউনুস সাহেব, জামিয়া ইউনুসিয়ার আকাবিরিনরা, ওনাদের এই চাষ করা জমিনে আমরা আছি। এজন্য আমরা নিজেকে ইমানদার দাবি করতে পারি, আমরা মুসলমানের ঘরের সন্তান হিসেবে দাবি করতে পারি। আমাদের মুখে দাড়ি, আমাদের জামা, শরীরের মধ্যে লম্বা জামা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ছাড়া বাংলাদেশের আর কোনো শহরে এত টুপিওয়ালা দেখা যায় না। এটা আমার নিজের পরীক্ষিত একটা কথা। এই জন্য আমরা এর মধ্যে আমাদের একজন আকাবির মুফতি ফজলুল হক আমিনী, উনিও জামিয়া ইউনুসিয়ার কৃতি সন্তান, জামিয়া ইউনুসিয়ার সূর্য সন্তান। এই সমস্ত আকাবিরিনদেরকে আমরা যতদিন ভুলে যাব ততই আমাদের প্রতি মুসিবত আসবে। আমরা যেন আমাদের আকাবিরিনদের শুকরিয়া কখনো ভুলে না যাই। আমাদের আকাবিরিনদের জীবনী সংক্রান্ত আলোচনা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা বাতিলদের পেছনে ঘুরি। আমাদের আকাবিরিনদের যত আলোচনা আমরা শুনব, ওনাদের জীবনী সম্পর্কে যত আমরা ওয়াকেফাল হব, তত আমাদের ইমান ইলিমের মধ্যে তত বরকত হবে ইনশাআল্লাহ। আমরা তরুণ সমাজ জাতি আমাদের আকাবিরিনদের অবদান ভুলে গেছে, জামিয়া ইউনুসিয়ার অবদান ভুলে গেছে। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে এত মসজিদ, আলহামদুলিল্লাহ, এত মাদ্রাসা, দারুল উলুম মুফতি আমিনী, এটা জামিয়া ইউনুসিয়ার শাখা। আজকে দারুল আরকাম, আজকে ভাদুগড় জামিয়া সিরাজিয়া, অসংখ্য বড় বড় মাদ্রাসা, যারা দিন ধর্ম দেশের প্রতিনিধিত্ব করছে। জাতির সমস্ত দুর্যোগে, জাতির সমস্ত অভাব অনটনে, বন্যা সহ যত ক্লান্তির সময়ে সর্বপ্রথম যেই জাতি রুখে দাঁড়ায়, যেই জাতি পাশে দাঁড়ায়, এটা হলো মাদারিসে কওমিয়া দারুল উলুম দেওবন্দ এবং কওমি মাদ্রাসা। বাতিলদের বিরুদ্ধে যত প্রতিরোধ, শুধু আমরা আন্দোলনে না, আজকে যারা জশ্নে জুলুস করার জন্য পাগল পাড়া, অনলাইনে অফলাইনে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা আমাদেরকে বলে, আমরা এই ছোট্ট এই মাহফিল থেকে এতটুকু বিষয় আমরা অবগত করতে চাই। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আখলাক, রসুলের বিভিন্ন সুন্দর সুন্দর আখলাকের উপরে বিভিন্নরা যখন কটূক্তি করে, তাচ্ছিল্য করে, মস্কারা করে, আমরা এই সমস্ত জশ্নে জুলুসকারীদেরকে একদিনও মাঠে পাই না। সর্বপ্রথম নবীর উপরে আঘাত আসলে, রসুলের বিবিদের উপরে আঘাত আসলে, আম্মাজি আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা, সাহাবীদের উপরে যত আঘাত আসে, সর্বপ্রথম যেই জাতি, যেই কওম, যেই গোষ্ঠী রুখে দাঁড়ায় অনলাইনে অফলাইনে রাজপথে, সেই জাতির নাম হলো কওমি মাদ্রাসার সন্তান। আমরাই সর্বপ্রথম রুখে দাঁড়াই। এটা আমরা বুক ফুলিয়ে বলবো, আমারটা আমি বলবো, আমার শুকরিয়া, আমার বিষয় আমি কি আরেকজনের কাছে শুনবো নাকি? আমাদেরটা তো আমরাই বলবো। এটা কোনো অহংকার না, এটা আল্লাহর ফজল এবং করম। রসুলের উপরে যত আঘাত আসে, রসুলের বিবিদের প্রতি, সাহাবীদের প্রতি যত ধরনের বিদ্বেষ, যত ধরনের খারাপ খারাপ কথা বলা হয়, সর্বপ্রথম রুখে দাঁড়াই কওমি মাদ্রাসার উলামায়ে। এজন্য এই দারুল উলুম মুফতি আমিনী এই মাদ্রাসা, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে এতটুকু গর্বের সাথে বলি, এই মাদ্রাসা এই এলাকার জন্য এটা বড় একটা নিয়ামত। আমার মা বোনরা যারা আমার কথাগুলো মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা নামাজ পড়ে দোয়া করেন, শুকরিয়া আদায় করেন। এই জায়গার মধ্যে তো বিভিন্ন কল কারখানা হইতে পারত, এই জায়গার মধ্যে গুনাহের কোনো প্রদর্শনী হইতে পারত, এই জায়গাটা কেউ ক্রয় করে তো গুনাহের কোনো কাজে ব্যবহার করতে পারত। কিন্তু এই জায়গা যিনি বিক্রি করছেন, ডানে বামে যে সমস্ত ঘরবাড়ি আপনারা
আন্দাজ আপনারা অনুমানও করতে পারবেন না আজকে যে কারা এখানে আসবে। আমাদের জামি ইউনুসিয়া আল্লামা মুফতি মুবারকুল্লাহ বর্তমান বাংলাদেশের একদম শীর্ষ পর্যায়ের 2-4 জন হিসাব করলে এর মধ্যে একজন আল্লামা সাজিদুর রহমান, মুফতি মুবারকুল্লাহ, আল্লামা শামসুল হক সরাইরি। এই জায়গার মধ্যে এই রাস্তা দিয়ে ওনাদের কদম ওনারা পাড়া দিয়ে এই রাস্তার মধ্যে আসবে। আপনারা তো সমস্ত আলেমদেরকে আমরা দাওয়াত দিয়েও পাই না, কিন্তু আপনারা এটা ফ্রিতে পাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গা কত ধন্য, যিনি বিক্রি করছেন উনি কত ধন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই বাবাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক। আমি আপনার বিষয় জানি না, কিন্তু গর্বের সাথে বলতেছি আপনার কত ধন্য, আপনার জীবন কত ধন্য। এই আকাবির মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, যার এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে আমরা আমাদের হজরতকে স্মরণ করি না, দোয়া করি না। আপনি নিঃসন্দেহে ভাগ্যবান একজন মানুষ। এই জায়গায় এই টাকায় আপনি এর চেয়ে বেশি টাকাও বিক্রি করতে পারতেন, কিন্তু আপনার জীবন অনেক ধন্য। আল্লাহ তাআলা যেন এই জায়গার ওসিলাই আপনাকে দুনিয়া আখিরাতে মাগফিরাত দান করেন, মাফ করে দেন। বলেন আমিন। আল্লাহ পাক আমার কাকার আওলাদদের সবাইকে যেন দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। বলেন আমিন। এই জন্য আমার যে আলোচনা এখানে আমি সমাপ্ত করছি। অনেকগুলো আলোচনা, এর মধ্যে আমার যে কথা সেটা হলো আমরা এই মাদ্রাসা ইনশাআল্লাহ একদিন বহুতল ভবন হবে। এই মাদ্রাসা শুধু খালি জায়গায় পড়ে থাকবে না ইনশাআল্লাহ। এই জায়গা এটা একদিন জামিয়া ইউনুসিয়া দারুল কামের মতো বড় হবে, বহুতল ভবন হবে ইনশাআল্লাহ। আমরা সেই ফিকির নিয়েছি। আমাদের মুরব্বীরা, আমাদের উস্তাদ, আমাদের বড় ভাইরা সেই ফিকির নিয়ে এক যোগ্য তরুণ পরিশ্রমী মুরব্বীদের নজর যাদের উপরে আছে সর্বক্ষণিক, এবং মুরব্বীদের সর্বোচ্চ আস্থা এবং জামিয়া ইউনুসিয়ার সুযোগ্য সন্তান যারা 10-15 জন কঠোর পরিশ্রমী আলেম ওলামা এই জায়গার পেছনে মেহনত করতেছে, আমরাও আছি ইনশাআল্লাহ। এই মাদ্রাসা একদিন বহুতল ভবনে রূপান্তরিত হবে। বলেন ইনশাআল্লাহ। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমরা দোয়া করব, আমরা সহযোগিতা করব। বিশেষ করে আরেকজনের শুকরিয়া আদায় না করলেই নয়। আমাদের মুফতি দারুল উলুম মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন প্রায় 10-12 বছর ধরে এই মাদ্রাসা রাস্তার পূর্ব পাশে চলতেছে শিক্ষা কার্যক্রম। এর পেছনে আরেকজনের নিরলস পরিশ্রম ছিল। কিছুদিন আগে, কয়েক মাস আগে ইন্তেকাল করছেন আমাদের বড় ভাই উস্তাদ সমতুল্য হজরত মাওলানা খায়রুল ইসলাম কাসিমি রহমতুল্লাহ আলাই। একদম নৌজওয়ান আমাদের বড় ভাই, আমাদের কাজীপাড়া মাদ্রাসার নাজেমে তালিমাত ছিলেন। পীরবাড়ি বাজারের এই যে মিন্দালিপাড়া মসজিদের দীর্ঘদিনের ইমাম খতিব ছিলেন। অনেক নম্র, ভদ্র, মুত্তাকি, পরহেজগার তরুণ বয়সে যিনি, যাকে আমরা ওলি মনে করতাম, তরুণ মানুষ, কিন্তু উনার যখন উনি রাস্তা দিয়ে হাঁটত মাথাটা ঝুঁকায় হাঁটত। শামাইলে তিরমিজির মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে লেখা হয়, ইদা মাশা ইয়াতা কাফাউ। রসুল যখন হাঁটতেন, সিরাতের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে, রসুল যখন হাঁটতেন তখন তিনি কিছুটা মাথা ঝুঁকায় রাস্তার মধ্যে হাঁটতেন। এই হাদিসের মেসদাক হজরত মাওলানা খায়রুল ইসলাম কাসিমি, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন অত্যন্ত নম্রতা এবং না স্পিডে না আবার সাধারণভাবে মধ্যম আকৃতি, মধ্যমভাবে যিনি চলাফেরা করতেন এই মাদ্রাসার সাবেক মোতামিম খায়রুল ইসলাম কাসিমি। আল্লাহ তাআলা যেন আমার এই ভাইয়ের জীবনের সকল মেহনত, এই মাদ্রাসার পিছনে যত পরিশ্রম, যত ফিকির করেছেন, আল্লাহ তাআলা যেন আল্লাহর শান অনুযায়ী তাকে সেই বদলা, উজরত এবং প্রতিদান দান করেন। বলেন আমিন। যতদিন পর্যন্ত এই দারুল উলুম মুফতি আমিনী মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত খায়রুল ইসলাম কাসিমিও থাকবেন ইনশাআল্লাহ। সবাই আমরা আমাদের এই প্রিয়